শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, নিরাপদে থাকব, সবাই সুস্থ থাকব। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে পড়ব। আমরা এর আগের ক্লাসগুলোতে কি পড়েছিলাম মনে আছে তোমাদের? ৪৪ এবং ৪৫ পৃষ্ঠার দুখুর ছেলেবেলা, তাই তো? আজ আমরা এর বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। এখানে কোথায় কোথায় যুক্তবর্ণ আছে, কোন কোন শব্দগুলো আমাদের কাছে একটু অচেনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো চলে যাই। সর্বপ্রথমে আমরা একটি ছবি দেখে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ? কার ছবি দেখতে পাচ্ছ? কে ইনি? ইনি হচ্ছেন আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার আরও একটি ছবি দেখে আসি। দেখতে পাচ্ছ? এই ছবিটি তার মাঝবয়সী ছবি, এবং যে প্রথম ছবিটি দেখেছিলাম এটি তার যুবক সময়ের ছবি। আমরা এর আগের ক্লাসগুলোতে কাজী নজরুল ইসলামের ছেলেবেলা অর্থাৎ দুখুর ছেলেবেলা সম্পর্কে জেনেছি। চলো আমরা একটিবার পড়ে নেই, দেখি তো আমাদের মনে আছে কি না। আর যার মনে যা ছোট ছোট প্রশ্ন আছে সেগুলো আমরা তৈরি করে ফেলি। এখনই সময় আমাদের ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করে ফেলা। এখানে আমরা দুখুর ছেলেবেলা পৃষ্ঠা নম্বর ৪৪ দেখতে পাচ্ছি। আমরা সম্পূর্ণ গল্পটি একবার পড়ব। দুখুর ছেলেবেলা। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে। পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। সবুজ পাতার মধ্যে ডাঁসা ডাঁসা পেয়ারা। গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশেই আছে মক্তব। সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দুখুর গানের গলাও ছিল সুরেলা, মুখে মুখে গান বেঁধে গাইত। সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন। লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। এই যে আমরা গল্পটি শুনলাম, কোথাও আমাদের অল্প বিরতি দিতে হচ্ছে, কোথাও আমাদের বিরতিটা দীর্ঘ হচ্ছে, আবার কোথাও প্রশ্ন করতে হচ্ছে। এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে বলে বিরাম চিহ্ন। তোমরা ইতোপূর্বে বিভিন্ন বিষয়ে যখন পড়েছো তখন দেখেছো বিরাম চিহ্নের ব্যবহার। আমরা আজকে এগুলোকে একটু আবার মনে করিয়ে নিব, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে চলে যাই। যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে আমরা একটু বেশি সময় নিয়ে বিরতি নেব। যেমন গ্রামের নাম চুরুলিয়া, কিছুক্ষণের জন্য থামছি। এরপর বলবো পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে। পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। এই যেখানে দেখো দুখু ভাবে, এই লেখাটির পর একটি চিহ্ন আছে। আচ্ছা, তোমরা কি চেনো এই চিহ্নটি কি? কি এটি? কি নামের? এই বিরাম চিহ্নটির নাম কি? হ্যাঁ, কমা। একদম ঠিক বলেছ। এই বিরাম চিহ্নটির নাম হচ্ছে কমা। আর ঠিক এর আগে আমরা যে লাইনগুলো পড়েছি, প্রত্যেকটি লাইনের শেষে যে লম্বা করে দাগটি আছে,
এই দাগগুলো কি বলো তো? দাড়ি। কি ভালো না, তোমরা সবাই বলতে পারো, সবাই চেনো কোনটি দাড়ি কোনটি কমা। আমরা যখন দাড়ি ব্যবহার করছি তখন আমরা দীর্ঘ বিরতি নিচ্ছি, এবং যখন কমা ব্যবহার করছি তখন স্বল্প বিরতি নিচ্ছি। তাই তো বলছি, দুঃখ ভাবে আমি যদি সকালে বেলার পাখি হতাম। ঠিক এমন একটি কমা এই পৃষ্ঠায় অন্য একটি জায়গায় আছে। আচ্ছা, খোঁজো তো কোন লাইনের মধ্যে আছে এটি। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এই পৃষ্ঠাতে আছে। এখানে দেখো, দেখতে পাচ্ছ? দুঃখ ভাবে যদি কাঠবিড়ালি হতাম। দুঃখ ভাবে যদি কাঠবিড়ালি হতাম। তাহলে আমরা এখানে আরও একটি বিরাম চিহ্ন পেয়েছি, তার নাম হচ্ছে কি? কমা। তাহলে আমরা এই পৃষ্ঠায় দুটো বিরাম চিহ্ন পেলাম, একটি হচ্ছে দাড়ি, আরেকটি হচ্ছে কমা। খুব সুন্দর। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে, সবুজ পাতার মধ্যে ডাঁসা ডাঁসা পেয়ারা, গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। পেয়ারা খায়, দুঃখ ভাবে যদি কাঠবিড়ালি হতাম। আমরা এখানে আবার সেই চিহ্নটি পেলাম। কোনটি বলো তো? কোন বিরাম চিহ্ন? কমা। হ্যাঁ, আমরা এখানে আবারও কমা বিরাম চিহ্নটি পেলাম, এবং কমা বিরাম চিহ্নটি যেখানে থাকবে সেখানে আমরা অল্প বিরতি নেব। তাহলে তোমরা আমার সাথে বলো, দুঃখ ভাবে যদি কাঠবিড়ালি হতাম। ঠিক আছে, খুব সুন্দর। এবার আমরা নিচে দেখছি, দুঃখদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশেই আছে মক্তব। সেই মক্তবে দুঃখ লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দুঃখর গানের গলাও ছিল সুরেলা, মুখে মুখে গান বেঁধে গাইত, সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুঃখ? এখানে আরও একটি চিহ্ন আছে, তাই না? কি সেটা দেখতে পাচ্ছ? কে এই দুঃখ? কি করেছি? প্রশ্ন করেছি। কার কাছে? তোমাদের কাছে। এই যে দুঃখর গল্পটি বলছি, এখানে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করেছি। কে এই দুঃখ? যেমন করে তোমাদের প্রশ্ন করি, কেমন আছো তোমরা? তার মানে কি তোমরা একটা উত্তর দাও, আমরা ভালো আছি। ঠিক সেভাবে এই বইয়ে একটি লাইন আছে, সেই লাইনটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কে এই দুঃখ? এখানে আমি দুঃখকে সেই প্রশ্নটি করলাম, এবং এখানে যে বিরাম চিহ্নটি আছে দেখতে পাচ্ছ, এই বিরাম চিহ্নটির নাম কি? তোমরা নিশ্চয়ই এর আগেও দেখেছো, চেনো একে। এই বিরাম চিহ্নটির নাম হচ্ছে প্রশ্নবোধক। তোমরা আমার সাথে বলো, প্রশ্নবোধক। এবং এই চিহ্নটি যখন ব্যবহৃত হবে তখন আমরা প্রশ্ন করব। আমাদের সোজাসুজিভাবে বললে হবে না কে এই দুঃখ, আমাদেরকে প্রশ্ন করতে হবে, কে এই দুঃখ? বুঝতে পেরেছ? খুব সুন্দর। তাহলে তোমরা আমার সাথে বলো, কে এই দুঃখ? খুব সুন্দর। এরপর দেখো, তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন। লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। এই লাইনটিতে দেখো, লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। এই যে দেশের কথা, দেশের মানুষের কথা, এর মাঝামাঝিতে একটি কমা আছে। অর্থাৎ এখানেও আমাদের একটি স্বল্প বিরতি নিতে হবে, কারণ এটি কি চিহ্ন? কমা চিহ্ন। আমরা তাহলে বলি, লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তোমরা আমার সাথে বলো, লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। তাহলে আমরা খুব সহজেই আমাদের বিরাম চিহ্নে যে ব্যবহার আছে সেটি আমরা জেনে গেলাম, এবং আমরা যখন এই গল্পটি বারবার পড়ব খুব সুন্দরভাবে সঠিক উচ্চারণে এবং বিরাম চিহ্নে সঠিক ব্যবহার করে পড়তে পারবো। তাই তো? খুব সুন্দর। এবার কি করা যায় বলো তো? আমরা এই গল্পটি পড়তে যে অনেক ভিন্ন রকমের শব্দ জেনেছি, তাই না? কি সেই শব্দগুলো? সবগুলো শব্দের অর্থ কি আমরা জানি? সবগুলো শব্দ দিয়ে আমরা ভিন্ন বাক্য ব্যবহার করতে পারবো? চলো তো দেখি কিছু কিছু শব্দ খুঁজে পাই কিনা, কিছু নতুন শব্দ।
চলো দেখে আসি। এখানে দেখো মাথায় ঝাঁকড়া চুল, মাথায় ঝাঁকড়া চুল। ঝাঁকড়া দিয়ে আমরা আরও একটা শব্দ বলতে পারি নাকি দেখো তো? তোমার মাথায় কি ঝাঁকড়া চুল, তাই না? হয়তো। অথবা বলতে পারি আমার মাথায় ঝাঁকড়া চুল। বলতে পেরেছি? খুব ভালো। আবার দেখো এই লাইনটি দেখো, বনে বাদারে ঘুরে বেড়ায়, বনে বাদারে ঘুরে বেড়ায়। এই যে বাদার, বনে বাদার, বাদার মানে কি বলো তো? বাদার মানে হচ্ছে জঙ্গল, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। তাহলে যদি আমি তোমাকে বলি এখন বাদার দিয়ে একটি বাক্য বলো তো, কি বলবে? কি বলবে? আমি বনে বাদারে যেতে ভয় পাই, তাই বলবে? অথবা বলতে পারো আমি বনে বাদারে ঘুরে বেড়াতে পছন্দ করি, তাই না? হ্যাঁ, একদম। তাহলে আমরা বাদার দিয়েও একটি বাক্য তৈরি করতে পারলাম। এখানে একটি লাইন দেখো, সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা। এই যে ডাসা ডাসা, ডাসা ডাসা মানে কি? ডাসা ডাসা মানে হচ্ছে খুব বেশি পাকা না, আবার খুব কাঁচা না। আমরা তো জানলাম ডাসা ডাসা পেয়ারা। এখন তুমি যদি বলো ডাসা ডাসা ফল খাবো, হবে? হ্যাঁ। অথবা বলো আমি ডাসা ডাসা পেয়ারা খেতে পছন্দ করি, সেটাও হবে। তাহলে আমরা ডাসা ডাসা দিয়ে খুব সহজেই বাক্য তৈরি করতে পারছি। এরপর দেখো মক্তব। দেখতে পেয়েছো এখানে একটি শব্দ আছে, মসজিদের পাশেই আছে মক্তব। মক্তব মানে কি? মক্তব মানে হচ্ছে যেখানে মুসলিম ছেলেমেয়েরা লেখাপড়া করতে যায়। আমাদের দুখুমিয়া মক্তবে লেখাপড়া করতে যেত, তাই না? হ্যাঁ। তাহলে তুমি যদি বলো যে আমি মক্তবে লেখাপড়া করতে পছন্দ করি, হচ্ছে একটি বাক্য আমরা তৈরি করে ফেলতে পারলাম। অথবা তুমি ভাবো তো মক্তব দিয়ে আর কি বলতে পারো? ভাবো। হ্যাঁ, বলতে পারো আমি মক্তবে পড়ি। অথবা আরও একটি লাইন বলো তো, দুখু মিয়া মক্তবে লেখাপড়া করতেন। খুব সুন্দর। আমরা চলো পরের একটি শব্দে চলে যাই। এখানে একটি শব্দ আছে, দুখুর গানের গলাও ছিল সুরেলা। এটা একটি নতুন শব্দ, তাই না? সুরেলা। সুরেলা মানে কি বলো তো? মধুর, শুনতে যেটা ভালো লাগে, মধুর মতো মনে হয়। তাহলে তুমি একটি বাক্য বলো তো সুরেলা দিয়ে। কোকিল সুরেলা কণ্ঠে গান গায়, তাই না? কোকিল যখন বসন্তে গান গায়, কুহু কুহু করে ডাকে, কি শুনতে মিষ্টি লাগে বলো, কি মধুর লাগে। তাহলে তোমরা এই লাইনটি বারবার বলো তো, দুখুর গানের গলাও ছিল সুরেলা। আরেকবার বলো, দুখুর গানের গলাও ছিল সুরেলা। এবং সুরেলা দিয়ে তুমি একটি নতুন বাক্য তৈরি করতে পারবে, তাই তো? খুব ভালো। এবার দেখো আমরা আরও একটি শব্দে চলে যাই। সকলে গান শুনে মুগ্ধ হতো, সকলে গান শুনে মুগ্ধ হতো। এই মুগ্ধ শব্দটি কি নতুন আমাদের কাছে? বলো আমার সাথে, সকলে গান শুনে মুগ্ধ হতো। মুগ্ধ মানে হচ্ছে বিভোর, অর্থাৎ কি তার ভালো লাগছে। এই যে আমাদের দুখু মিয়া ছোটবেলায় গান গাইতেন, তার গান শুনে সবাই কি হতো? মুগ্ধ হতো। হ্যাঁ, তাহলে আমরা একটি নতুন শব্দ জানলাম, মুগ্ধ। এবার দেখো আমরা আরও একটি শব্দকে দেখছি, তিনি আমাদের জাতীয় কবি। আমাদের সর্বশেষ লাইনটির দিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে? তিনি আমাদের জাতীয় কবি। এই যে জাতীয় শব্দটার মানে কি? এটি হচ্ছে জাতির নিজস্বতা, অর্থাৎ আমাদের, আমাদের নিজের, এই অর্থটা হচ্ছে জাতীয়। তাহলে আমাদের দেশের জাতীয় কবি কে বলো? কে? কবি কাজী নজরুল ইসলাম। এই লাইনটি আমরা একটু বারবার বলি, তিনি আমাদের জাতীয় কবি। তোমরা আমার সাথে বলো, তিনি আমাদের জাতীয় কবি। সোনামণিরা, এই যে আমরা গল্পটি পড়লাম, এখন কি করব বলো তো? এখন সম্পূর্ণ গল্পটাতে আমরা খুঁজে বের করব কোথাও যুক্তবর্ণ আছে কিনা। আমরা তাহলে প্রথম পৃষ্ঠাটিতে চলে যাই, পৃষ্ঠা নম্বর 44-এ। এই গল্পটিতে একটু খুঁজে দেখো তো কোথাও যুক্তবর্ণ আছে কিনা।
দেখতে পাচ্ছ? তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখবে যে কোথায় যুক্ত বর্ণটি আছে, এবং থাকলেই খুব জোরে বলে উঠবে যে এইখানে যুক্ত বর্ণ আছে এবং শব্দটি কি। পেয়েছো খুঁজে? কি? হ্যাঁ, খুব প্রথমেই না, একদম সর্বপ্রথমেই আছে। কি আছে এখানে? গ্রামের নাম চুরুলিয়া। এই যে গ্রামের এই শব্দটি, এখানে একটি যুক্ত বর্ণ আছে। আচ্ছা, তাহলে এরপর দেখো তো কোথায় আছে, আর কোনো যুক্ত বর্ণ আছে কি না দেখতে পাচ্ছ? হ্যাঁ, লাইন বাই লাইন দেখে যাও তো, ঠিক এভাবে কোথাও যুক্ত বর্ণ আছে কি না দেখো তো। এখানে আছে কি শব্দটি? চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা। এই যে গ্রাম, অর্থাৎ এখানেও গ্রাম আছে, এখানেও গ্রাম আছে, একই শব্দ খুঁজে পেলাম। আমরা তাহলে সম্পূর্ণ একটু দেখে যাই আরও কোনো নতুন যুক্ত বর্ণ শব্দ আছে কি না। এখানে দেখো তো কি, গাছে গাছে পাখি ডাকে, এখানটাতে নেই, পড়ছো? হ্যাঁ। এবার এখানে সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। এখানেও আমরা কোন শব্দটি পেয়েছি? গ্রাম। আচ্ছা, তাহলে আমরা গ্রাম শব্দটিকে 3 বার পেলাম, যুক্ত বর্ণ আছে এখানে। ঠিক আছে, এরপর সম্পূর্ণ পড়া হয়েছে? এখানে আর কোনো যুক্ত বর্ণ নেই? তাহলে আমরা চলো পরের পৃষ্ঠায় চলে যাই, সেখানে কোনো যুক্ত বর্ণ আছে কিনা সেটা দেখে নেই। পৃষ্ঠা নাম্বার 45-এ চলে এসেছি আমরা। এখানে কি আছে দেখো তো, কোনো যুক্ত বর্ণ আছে? মুখে মুখে গান বেঁধে গাইতো, সকলে গান শুনে মুগ্ধ হতো। এখানে কি কোনো যুক্ত বর্ণ আছে? কি সেই বর্ণটি? গয় ধ। শব্দটি কি? মুগ্ধ। খুব সুন্দর, আমার সাথে সাথে বলো শব্দটি কি? মুগ্ধ। খুব সুন্দর। এবার দেখো পরেরটুকু আমরা একটু পড়ে নেই, এখানে কোনো যুক্ত বর্ণের শব্দ আছে কি না দেখো তো। এখানে আছে? নেই। আর নেই না, তাহলে আমরা সম্পূর্ণ গল্পে যুক্ত বর্ণ পেলাম 2টি। আচ্ছা, শব্দ দুটি কি? একটি শব্দ হচ্ছে গ্রাম, আরেকটি শব্দ কি? মুগ্ধ। আমার সাথে সাথে বলো তোমরা, গ্রাম মুগ্ধ। আবার বলো, গ্রাম মুগ্ধ। চলো আমরা শব্দ দুটিকে আগে বোর্ডে লিখি, তারপর এখানে কোথায় যুক্ত বর্ণটি আছে সেটা খুঁজে বের করতে হবে। আমরা যে 2টি শব্দ পেয়েছি এর মধ্যে একটি শব্দ কি বলো তো? গ্রাম। তাহলে আমরা এখানে লিখছি শব্দটিকে গ্রাম। আরেকটি শব্দ পেয়েছি, সেই শব্দটি হচ্ছে মুগ্ধ। এখানে আমরা লিখে ফেলি শব্দটিকে। তাই তো, আমরা এই 2টো শব্দকে তো পেয়েছি। আচ্ছা, এই যে গ্রাম শব্দটি পেয়েছি, সেখানে যুক্ত বর্ণটি কোনটি? গ রফলা। বলো আমার সাথে, গ রফলা। এখন আমরা এখানে লিখে ফেলি যুক্ত বর্ণটি, গ রফলা। গ রফলা। তোমরা আমার সাথে বলো, গ রফলা। একে যদি আমরা এখন ভাঙি তাহলে কোন 2টো বর্ণ পাওয়া যাবে? গ এবং রফলা। তোমরা আমার সাথে বলো, গ রফলা। এবং তোমাদের কাছে যে খাতাটি আছে সেখানে তোমরা ঠিক এভাবে লিখে ফেলো। প্রথমে লিখো গ রফলা, এরপর একটি ঘর দিবে, সেখানে তোমরা লিখবে গ, এবং পাশাপাশি আরও একটি ঘর দিবে, সেখানে কি লিখবে? আমাদের আরেকটি বর্ণ আছে, তাই না? কি এটা? রফলা। তাহলে আমরা এখানে ভেঙে 2টো বর্ণ পেলাম, গ রফলা। গ রফলা। এবার আমরা দ্বিতীয় শব্দটিতে চলে যাব। কি শব্দ পেয়েছিলাম? মুগ্ধ। বলো আমার সাথে, মুগ্ধ। মুগ্ধ। আরও একটিবার বলো, মুগ্ধ। খুব সুন্দর। এখানে আমরা যে যুক্ত বর্ণটি পেয়েছি সেটি হচ্ছে গ ধ।
গ ধ। এই যে এখানে দেখো শব্দটিকে মুগ্ধ, দেখতে পাচ্ছ মুগ্ধ, অর্থাৎ এখানে যে যুক্ত বর্ণ সেটি হচ্ছে গ ধ। আমরা তাহলে লিখে ফেলি, তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় এটি লিখে ফেলবে। গ ধ, গ ধ। লিখেছ? ঠিক আছে, বলো আমার সাথে, গ ধ। তাহলে আসো আমরা এখানে লিখে ফেলি। এখানে দুটো ঘর করে ফেলি। ঘরে একটিতে লিখলাম গ, এরপর গয়ের সাথে আমাদের যে বর্ণটি যুক্ত হচ্ছে সেটি কি বর্ণ? ধ। তাহলে আমরা লিখি এখানে ধ। তোমরা প্রত্যেকেই লিখে ফেলো, গ ধ, গ ধ। খুব সহজে আমাদের দ্বিতীয় যুক্ত বর্ণটি আমরা শিখে ফেললাম, তাই তো? এবং তোমরা প্রত্যেকে এগুলো বারবার বাসায় অনুশীলন করবে। বাসায় যারা বড় আছেন তাদেরকে এগুলো দেখাবে, যখন স্কুল খুলবে তখন তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে, ঠিক আছে? এই যে আমরা বারবার করে গল্পটি পড়ব, গল্পটি যুক্ত বর্ণ খুঁজে বের করব এবং যে শব্দগুলো আমাদেরকে কঠিন মনে হয় সেগুলো বারবার করে পড়ব, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করব। এগুলো আমাদের নিয়মিতভাবে অনুশীলন করতে হবে তো। আমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসটি এখানে শেষ হচ্ছে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন স্কুল বন্ধ, আপনাদের শিশুরা স্কুলে যেতে পারছে না, তাদের যথাযথ খেয়াল রাখবেন, লেখাপড়া একটু মনোযোগী হবেন, তাদেরকে সময় দিন এবং স্বাস্থ্যবিধি সবাই মেনে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।